জি রজনী ভাই, আমি বিয়ে ভাঙাতে খুশি হয়েছি। এই তো বুদ্ধিমতির মতো কথা বলছো। তুমি তো আমাদের এই গ্রামের একজন কৃতি ছাত্রী। আশেপাশের 10 গ্রামে তোমার মতো একটা সুন্দর মেয়ে নাই। তাহলে তোমার বিয়ে কেন একজন পাগলের সাথে হবে? চাচা জানতো এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে একটা ভুল কাজ করছিল। আফসোস, আর চাচা জানে এই ভুলের খেসারত তার জীবন দিয়ে গেল। শোনো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, আর চাচিরে বলবা চিন্তা না করতে। আচ্ছা বলবো। অবশ্যই বলবা। আর তোমার জন্য তো চিন্তার কোনো কারণ নাই। এইরকম ছেলের সাথে তোমার বিয়ে ভেঙে গেছে, খুব ভালো হয়েছে। তোমার আশেপাশে কত ভালো ছেলে ঘুরঘুর করতেছে। আরে পাগলের সাথে বিয়া বাতিল হয়েছে, খুব ভালো হয়েছে। মন খারাপের কোনো কারণ নেই। মন খারাপ করবো কেন? আপনারা তো বললামই বিয়ে ভাঙাতে আমি খুশি হয়েছি। এমনি তো এই সময় আমি বিয়ে করতে চাই। রাইট। শোনো, তোমার একটা জরুরি কথা বলি। এই তোমার বিয়া ভাঙা গেছে বললাম, অনেকেই কিন্তু তোমার আশেপাশে এসে ঘুরঘুর করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে, খুশি হবে, তোমার কাছে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। খবরদার, তুমি কিন্তু কাউরে পাত্তা দিবা না। যেমন আপনি এখন খুব উচ্ছ্বাস দেখাইতেছেন। আরে আমার কথা তো আলাদা। আমার সাথে কি তুমি গ্রামের অন্য 8-10 জন ছেলের সাথে তুলনা করতে পারো? আমি তো একজন স্মার্ট ছেলে, রুচিশীল ছেলে। তুমি বলো যে আমার সঙ্গে শাহরুখ খানের তুলনা করতে পারো। ও আচ্ছা, আমি যাই। কোথায়? মনিদের বাড়িতে শাড়ির কাজ করতে দিছি, সেটা কতদূর আগাইলো সেটা দেখতে যাই। ও চলো, আমি তোমার কোম্পানি দিই। না না, আমার কোনো কোম্পানি লাগবে না। আর আপনি তো চান আমার আশেপাশে যেন কেউ না আসে, তাছাড়া আপনি এখানে দাঁড়ায় থাকেন, দাঁড়া দাঁড়া পাহারা দেন, কেউ যাতে আসতে না পারে। ঠিক আছে? এই শান্তা, কি হইছে? খুব চেঁচামেচি শুনলাম। চেঁচামেচি কই? আব্বা সোলেমানকে বুঝাইতেছিল। ও, এইভাবে বুঝাইতেছিল? মানে কি, সারাদিন শ্বশুরবাড়ি বসে বসে শ্বশুরবাড়ির বদনাম করো না? হ্যাঁ, আমি কই বদনাম করলাম? এই যে বললা চেঁচামেচি করতেছিল, চেঁচামেচি কারে বলে? হ্যাঁ, চেঁচামেচি শুনছো কি মনে? না, শুনি নাই। তা বললা কেন? ভুল করছি, সরি। শুনো, আরে মজার কথা শুনো। সোলেমান বিয়ে ভাঙতে রাজি হয়েছে। কি কি সুলেমান না কুসুমের জন্য পাগল ছিল? আরে দূর, আব্বা ওরে বলছে ওরে কুসুমের তে সুন্দর মায়া এনে দেবো, ও রাজি হয়ে গেছে। এই কথা শুনে সে রাজি হয়ে গেল? হলো। আচ্ছা ঠিক আছে, সেইটা আমি বুঝলাম। এখন ধরো সুলেমান যে মেয়ের বিয়ে করে আনবো, সে যদি তোমার থেকে বেশি সুন্দরী হয়? দূর, আমার তে সুন্দর মায়া আছে না। এই আশেপাশে 10 গ্রামে আমার তে সুন্দর মায়া নাই, কোনো টেনশন নেই। ও ও মানে তুমি মনে হয় আমার কথা বিশ্বাস করলা না? না না, বিশ্বাস করছি তো, একদম বিশ্বাস করছি। 100% কথা তোমার সত্য। এটা তো বিশ্বাসের লক্ষণ না, এটার কি বিশ্বাসের লক্ষণ কয়? তাহলে এটা কিসের লক্ষণ জান? স্যার এটা কি হবে? স্যার এটা কি হবে? স্যার আপনারা জিজ্ঞাসতেছি এটা কি হবে, দয়া করে একটু বলেন, আমি বুঝতে পারতেছি না। কেডা কি 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 করছে? কেডা কি কি বলছে? কার চিন্তায় ডুবে থাকেন? হ্যাঁ না, কার চিন্তা পারবো, কোনো চিন্তা করি না তো। কয়দিন ধরেই তো দেখতে পাচ্তেছি আপনি কিরকম জানি থম মেরে বসে থাকেন। আমি ঠিকই বুঝতে পারি, বুঝছেন, আপনি এখনো কুসুমের চিন্তা করেন, তাই না? না, কে কে বলছে? কিসের কুসুমের চিন্তা? কি বললেন? কি বললেন আপনি? আপনি এখনো কুসুমের চিন্তা করেন? আপনি আমার সামনে বসে থেকে আপনি কুসুমের চিন্তা করেন? আপনি একটা প্রতারক, আপনি একটা ভণ্ড, আপনি
আপনি একটা লুচ্চা। এই মুখ সারাল দিয়ে কথা বলো। কি কি মনে করছো কি নিজেকে? তুমি মাতম করে